নম্বর ফিলোসফি এবং প্রবাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলোসফি, ইফ ইউ ডোন্ট রেসপেক্ট সামথিং ইউ উইল নেভার গেট ইট। অন্যভাবে বললে ইউ কান্ট গেট হোয়াট ইউ ডোন্ট রেসপেক্ট। শুনতে সহজ শোনাচ্ছে, বাট আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এই ভুল আমরা অনেকেই করি। আমি নিজেও এই ভুল অনেকদিন পর্যন্ত করেছি। আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করতে চাই তখন মনের গভীরেই আমাদের ইগোর কারণে আমাদের মধ্যে একটা ভাব চলে আসে যে ও কি পারে, আমি ওর থেকে অনেক ভালো পারবো যখন আমি ওই সিচুয়েশনে যাব। আমি উদাহরণ দিয়ে বলি, মনে করেন অনেক নায়ক নায়িকা আছে যারা শাহরুখ খানের মতো হইতে চায় ইন্ডিয়ায়। এই নায়করা, স্ট্রাগলিং অ্যাক্টররা যারা চেষ্টা করতেছে নায়ক হওয়ার জন্য, তারা ওই বলিউডের আশপাশে, মুম্বাইয়ের আশপাশে যখন বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে গল্প গুজব করে, নিজেরা নিজেদের মধ্যেই বলে শাহরুখ খান কি পারে, ওই সিনেমায় কি করছে, আমি যেদিন হব, আমি যেদিন অ্যাক্টর হবো, আমি দেখাই দিব অ্যাক্টিং কি জিনিস, এই শাহরুখ খান তো কিছু পারে না। আমি অ্যাচিভ করতে যাচ্ছি উনি যেটা অ্যাচিভ করছে ওইটা, বাট আমি উনাকে রেসপেক্ট করতেছি না। এই কারণে আমার পক্ষে ওই জিনিসটা অ্যাচিভ করার চান্স খুব কম। এবং এই জিনিসটা আমরা টাকা পয়সা নিয়ে রেগুলারলি করি। আমরা বড়লোক হইতে চাই, আমরা অনেক টাকা অ্যাচিভ করতে চাই, আমরা অনেক টাকা আয় করতে চাই, বাট যারা টাকা আয় করে, যারা ব্যবসা বাণিজ্য দাঁড় করাইছে, যারা বড় বড় বিজনেস বা মাঝারি লেভেল বা আমাদের থেকে বেটার যে কোনো কিছু যারা করতেছে, তাদেরকে আমরা এনাফ রেসপেক্ট দেই না। আমরা বলি ও কি পারে, আমি আর কয়েকদিন পর দেখো আমার যদি এই 5টা জিনিস মিলে যেত তাহলে আমি ওর থেকে অনেক ভালো পারতাম। একটা ডিসরেসপেক্ট আমাদের চলে আসে পুরো এই ব্যাপারটার উপরে, এবং ওই ডিসরেসপেক্ট যদি আপনার উপর চলে আসে, চান্স খুব কম যে আপনি আসলে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। কারণ ইফ ইউ ডোন্ট রেসপেক্ট সামথিং, চান্সেস আর ভেরি লো দ্যাট ইউল নেভার গেট দেয়ার।